এবার কি কালীঘাট তৃণমূল বিজেপির কাছাকাছি? সংসদ ভবনের ক্যান্টিনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে জেপি নাড্ডার সঙ্গে একই টেবিলে সৌগত রায়, শত্রুঘ্ন সিনহাকে। অন্যদিকে লাঞ্চের টেবিলেও সৌগত রায়, অমিত শাহ জেপি নাড্ডার সঙ্গে। পরপর দুদিন কালীঘাট তৃণমূলের সাংসদদের এমন ছবিতে বাড়ছে জল্পনা। সংসদ ভবনের ক্যান্টিনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে জেপি নাড্ডার সঙ্গে একই টেবিলে দেখা যাচ্ছে শত্রুঘ্ন সিনহা এবং সৌগত রায়কে। অমিত শাহের সাথে কোনো কথা ক্যান্টিনে হয়নি, জেপি নাড্ডার সাথেও কোনো আলাদা কথা হয়নি। জেপি নাড্ডা ওই একই টেবিলে ছিল যে টেবিলে অমিত শাহ বিজেপির এমপি ছিল। আমরাই আগে গিয়েছিলাম, ওরা পরে গিয়েছিল। এরকম তো নাকি আপনারা কোনো যোগাযোগ করছেন বিজেপির সঙ্গে? না না, বিজেপির লোকই আমাদের সাথে যোগাযোগ করছে। আপনারা কি বলছেন? আমরা তো বলছি চলে এসো। তাদেরকে যারা বিজেপিতে গিয়েছে তাদের। আচ্ছা, এনসিপি। মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে থাকলেও পড়ুয়াদের হাতে থাকবে ডিমও। আলাদা করে তার ব্যবস্থা করবে রাজ্য সরকার। বুধবার একথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা এসএইচজি গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। মিড ডে মিলের দায়িত্ব থাকবে ইসকনের হাতেই, কিন্তু তাহলেও পড়ুয়াদের পাতে থাকবে ডিমও। আলাদা করে তার ব্যবস্থা করবে রাজ্য সরকার। এত বছর ধরে মিড ডে মিলে যে ডিম দেওয়া হয় তা আর চালু থাকবে কিনা তা নিয়ে বিতর্কের মধ্যে বুধবার একথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষমতায় আসার পরই মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দিয়েছে নতুন রাজ্য সরকার। কলকাতায় শুরু হয়েছে পাইলট প্রজেক্ট। জেলার অনেক স্কুলের দায়িত্ব ইসকনকেই দেওয়া হয়েছে। এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি মিড ডে মিলে ডিম আর দেওয়া হবে না? যে বাচ্চাদের মিড ডে মিল বন্ধ করে দিয়েছেন, ডিমটা প্রোটিন, কেউ নিরামিষ খেলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু গ্রামের বাচ্চারা মিড ডে মিলটার জন্য স্কুলে যায়। মনে রাখবেন, এইটার জন্য বাচ্চারা স্কুলে যায়। এই অবস্থায় বুধবার শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, পড়ুয়াদের পাতে ডিম বন্ধ করা হবে না। 1 আগস্টেই পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার একটি বড় অংশে ইসকনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে এবং ইসকন সাত্ত্বিক, শুদ্ধ, প্রোটিনযুক্ত খাওয়ার পরিবেশন করবেন। তার বাইরেও আমরা এসএইচজি গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরই মিড ডে মিল ব্যবস্থায় পরিবর্তনের কথা বলা হয়। মিড ডে মিল তৈরির ক্ষেত্রে যাতে পরিচ্ছন্নতা ও পুষ্টির সঙ্গে কোনো আপোষ না হয় তা নিশ্চিত করতে ইসকনের হাতে দায়িত্ব তুলে দেয় সরকার। অনেকেই তখন বলেছিলেন, ব্যবস্থা ভালো হলেও শিশুরা মিড ডে মিলে পাতে ডিম পেলে খুবই খুশি হয়, তাই ডিম পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত হবে না। এই নিয়ে আমিষ নিরামিষ রাজনৈতিক বিতর্কও তৈরি হয়। এই আবহে মিড ডে মিলে ডিম বন্ধ হবে না বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাই স্কুল এবং আপার প্রাইমারিতে মিড ডে মিলের বরাদ্দ ছিল 10 টাকা, প্রাইমারিতে ছিল 6 টাকা 78। আমরা প্রাইমারির ক্ষেত্রে 10 টাকা করেছি, যাতে আমাদের এখানকার ছাত্রছাত্রী বা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আমরা প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে পারি। আগামী দিনে শিক্ষাক্ষেত্রে নিয়োগ সম্পূর্ণভাবে স্বচ্ছভাবে করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।